তালের বড়া শ্রাবণ মাসের শেষের দিকে এবং ভাদ্র মাসের প্রথমেই কিন্তু এই তালটা পাকতে শুরু করে, আর তখনই আমরা তালের বড়াটা খেতে পারি। আজ আমি আপনাদের সাথে তালের বড়ার রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি পাকা তালের রসটা এই যে বের করে নিয়েছি, তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি যেন চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা গলে গেলে এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপি একদম হুবহু ফলো করলে কিন্তু তালের বড়াটা আপনারা একদম ভালোভাবেই বানাতে পারবেন, আর ভিতরটাও অনেক সফট হবে, নরম হবে, খেতেও মজা লাগবে। সব কিছুর মূল যেটা সেটা হচ্ছে পরিমাপটা আপনি বুঝে শুনে ঠিক মতো মেপে দিবেন, তাহলেই দেখা যাবে যে আপনি খুব ভালোভাবেই এই তালের বড়াটা তৈরি করে নিতে পারবেন। তো আমি চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি যেন তালের বড়াটা অনেক সফট হয়। ময়দাটা দিলে তালের বড়াগুলো ভেতর থেকে অনেক সফট হবে, খেতেও ভালো লাগবে। তো ময়দাটা দিয়েও আমি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করা যাবে না, একদম স্মুথ একটা ব্যাটার হবে। আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়াটা দিয়েও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে সব কিছু মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরই আমরা তালের বড়াগুলো তৈরি করে নিব। আধা ঘন্টা আপনি যদি এটাকে রেস্টে রেখে দেন বা 20 মিনিট মতো রেস্টে রেখে দেন, তাহলে চালের যে গুঁড়া সেটা ফুলতে পারবে আর বড়াগুলোও বেশ ভালো হবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি। এবার হাত দিয়ে বড়াগুলো তৈরি করে নিব। আর চুলাতে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখেই সব বড়াগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা আপনি যদি ভালোভাবে গরম করেন তাহলে মিডিয়াম আঁচেই সবগুলো বড়া আপনি ভালোভাবে ভেজে নিতে পারবেন। আর এক ব্যাচ বড়া ভাজতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলেই মজাদার তালের বড়া কিন্তু তৈরি হয়ে যাবে। বড়ার কালারটা আপনি কেমন রাখতে চাচ্ছেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনি চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। তো এভাবে লালচে কালার করেও ভেজে নিতে পারেন, কিংবা এর থেকে একটু ডিপ করেও ভেজে নিতে পারেন। তো আমি এই যে এভাবে করেই রেখেছি, নামানোর পরে কিছুটা আরও ডিপ হয়ে গিয়েছে কালার। এক ব্যাচ বড়া আমি এই যে এভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আমার তো তালের বড়াটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে আমার পেজটা কিন্তু ফলো করে রাখতে পারেন, আর আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তালের বড়া খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।